নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো বাসি ভাত কিন্তু ফেলে না দিয়ে বাসি ভাত দিয়ে সবজি ভাতের রেসিপি। এই সবজি ভাতটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবজি ভাতের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে বিনস কুচি করে কেটে ধুয়ে রেখেছি, আর বাঁধাকপিও কুচি করে কেটে ধুয়ে রেখেছি, গাজর আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর শিম কুচি করে ধুয়ে রেখেছি, আর মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এই সবজি আর এক পাশে কিন্তু নিয়েছি ফুলকপি, ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। এই সমস্ত সবজি দিয়েই কিন্তু আমি সবজি ভাতের রেসিপিটা বানাবো। তো সবজিগুলোকে প্রথমে আগে কিন্তু একটু ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত কিন্তু আমি আগের দিনের বাসি ভাত নিয়েছি। এই পর্যায়ে কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে। একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ফুলকপি। ফুলকপিটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি। তারপর 1-2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই পর্যায়ে কিন্তু ফুলকপি আর গাজরটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শিম কুচি। এখানে শিম কিন্তু আমি একদম কুচিয়ে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। শিমের পরে কিন্তু দিয়ে দিচ্ছি বিনস কুচিও দিয়ে দিলাম। তারপরেই দিয়ে দিচ্ছি মটরশুঁটি, দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা কুচি, এই পর্যায়ে সমস্ত সবজিগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর ভালোভাবেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। বাঁধাকপি কুচিটা হালকা 1-2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরেই কিন্তু দিয়ে দিতে হবে জায়ফল জয়িত্রীর গুঁড়ো। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভাত। এই পর্যায়ে আমার ভাতটা কিন্তু দেওয়া হয়ে গেছে। ভালোভাবে কিন্তু আমি সবজির সাথে ভাতটাকে মিশিয়ে নিচ্ছি, একটু একটু করে মিশিয়ে নিচ্ছি, আর একটু একটু করে ভাত কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। আর দেখতে সুন্দর হওয়ার জন্য তা এখানে কিন্তু আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এই পর্যায়ে। তারপর এখানে খুব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, খুব বেশি চিনি দিচ্ছি না, কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে 1-2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমার সবজি ভাতের রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি এবার কিন্তু নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার আগে আমি এখানে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে তারপর কিন্তু নামিয়ে নেব। এই পর্যায়ে আমার সবজি ভাতের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন বাসি ভাত দিয়ে কত সহজে শীতের সবজি দিয়ে কত সুন্দর একটা সবজি ভাতের রেসিপি। তো আমার এই সবজি ভাতের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে।
এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটা এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।